তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তো আজকে আমি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর বিষয়টি হলো RHK। তো গাইজ, কালকে ছিল 18 তারিখ, নকআউট স্টেট ডে 3 EWC মানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কাপ। তো গাইজ, সেখানে RHK কেমন পারফরমেন্স করে সেটি আমরা দেখে আসি। গাইজ, এখানে ভিডিও শুরুতেই এখানে RHK টিমটিকে দেখায়। এইখানে RHK সব মেম্বাররা রয়েছে। তারপর এখানে এবার এরা হচ্ছে RHK যারা খেলবে, কুট্টুস, নিজার, ফ্লিকার মানে মার্কস বয় যাকে বলা হয়, এদেরকে দেখাচ্ছে। এখানে এই যে নিজার, কুট্টুস, তার কুট্টুস আর এই যে ব্লেড। এখানে সবাইকে প্রথমে পরিচয় করিয়ে দেওয়া হলো RHK মেম্বারদের সাথে। স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ফ্রি ফায়ার। গাইজ, এখানে RHK এন্ট্রি নেয় যেখানে খেলবে। সেখানে প্রথমে ব্লেড রয়েছে, তার পিছনে কুট্টুস, তারপর নিজার, তারপর ফ্লিকার। এবার প্রথম ম্যাচ বারমুডা। এইখানে সবার প্রথমে ফাইট হয় RHK ভার্সেস প্রোদের সাথে। তো এইখানে প্রথম ফাইটটি আমাদের বাংলাদেশি টিম RHK অনেক সুন্দরভাবে খেলা শুরু করে প্রথমেই। তো চলুন আমরা দেখে নিই তারা কেমন করে খেলছে। এইখানে ভার্সেস প্রো RHKদের উপর অ্যাটাক করেছে। এখানে ওদেরও চারজনের মানে RHKরও চারজন, ভার্সেস প্রোদেরও চারজন আছে। এইখানে সামনে আমরা দেখতে পাচ্ছি একজনের হাতে ডবল ভেক্টর রয়েছে। তো গাইজ, এইখানে আমরা ফাইটটা এনজয় করি কেমন খেলছে। ও গাইজ, ওইখানে ব্লেড ডাউন হয়ে গিয়েছে মনে হয়। গাইজ, এদেরও 2জন ডাউন আর RHKর 1জন ডাউন। হ্যাঁ গাইজ, ব্লেড ডাউন হয়ে গেছে। এখানে কুট্টুস আর নিজার রয়েছে মনে হয়। হ্যাঁ গাইজ, সামনে ভার্সেস প্রোর একজন স্কাইলার মারা হয় এবং একেও শেষ করে দেওয়া হয়। আর লাস্ট একজন ছিল, সে পালিয়ে গিয়েছে। আর এইখানে আমাদের টিম RHK এইখানে প্রথম ফাইটেই ভালো একটা পারফরমেন্স করে, কিন্তু তারপর অনেক ফাইট করতে করতে তারা টপ 6-এ এসে শেষ হয়ে যায় এবং সেই প্রথম ম্যাচে তারা পয়েন্ট করে 10। তারপর পুরকুটেরি ম্যাচে 11 মিনিটের মাথায় এখানে ফাইট হয় RHK ভার্সেস লস। এটা একটি ব্রাজিলের টিম, তাই এরা কিন্তু ডে 3-র 1 নম্বরে ছিল, ফার্স্ট ছিল। এরা মনে হয় কত পয়েন্ট করেছে, সেটা 152 মতো মনে পয়েন্ট করেছিল, সেটা আমার মনে নেই। আমরা ভিডিও শেষে দেখে নেব। এইখানে একটা ভালোই ফাইট হয়। চলো এই ফাইটটা আমরা এনজয় করি। প্রথমে কেমন ফাইট করছে। যেখানে একটার পর একটা মরতে আছে, লাস্টে ফ্লিকারও ডেড হলো। আর এইখানে দ্বিতীয় ম্যাচে টপ 10-এ ওরা শেষ হয়ে যায় এবং পয়েন্ট করে 3 এবং ওভারঅল স্টারিংসে 45 পয়েন্ট। তারপর আসে কালাহারি ম্যাচে ওরা টপ 10-এ শেষ হয়ে যায় RHK এবং পয়েন্ট করে 47। ওইটা ওভারঅল র্যাঙ্কিং ছিল। তারপরে এইখানে অ্যালপাইন ম্যাচে এখানে ফাইট হয় ড্রাগন ভার্সেস RHK। এইখানে RHK প্রথমে একজনকে নক করেছিল, কিন্তু তারপর ফুল RHK এখানে শেষ হয়ে যায়। আর এই ম্যাচটা খুবই খারাপ ছিল RHKর জন্য। এইখানে তারা একটাও কিল করতে পারেনি আর তারা ডেড হয়।
12-এ। আর তারা এই ম্যাচে 0 পয়েন্ট করে এবং ওভারঅল র্যাঙ্কিংয়ে তারা 47, মানে আগে যা ছিল তাই। তারপর নেক্সটটা ম্যাপে এরা টপ 7-এ শেষ হয়ে যায় এবং এই ম্যাচে 7 পয়েন্ট করে তারা এবং ওভারঅল র্যাঙ্কিংয়ে 54। তারপর আসে সোলারা ম্যাপে তারা 10-এ শেষ হয়, #10, এবং ওভারঅল র্যাঙ্কিংয়ে 59। তো গাইজ এইভাবে RSKর জার্নিটা শেষ হয় EWCতে। তো গাইজ আপনারা দেখতেই তো পারেন তারা কেমন পারফরমেন্স করলো। গাইজ অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে RSK আর EWC বা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না। তো গাইজ তারা তাদের সর্বশেষ চেষ্টা করেছে, তাও হয়নি। গাইজ আপনারা তাদেরকে কেউ হেড দিবেন না, তারা তাদের চেষ্টা তো করেছে। তো গাইজ আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।